পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণম পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। ও বন্ধু, এই দিন আসছে সকলের জন্যই, কাউকে ছাড় দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না আজালাল্লাহি ইযা জা, আমি আল্লাহর বেঁধে দেওয়ার সময় যখন আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত দেরিও করবে না, একটা মুহূর্ত আগাবেও না, পিছাবে না। জাস্ট টাইম, নো কমপ্লেন। আজরাইল আত্মা নেউরাল দেবে। কতক্ষণ ঠিক কিনা? যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, আল্লাহর জিকির বেশা বেশি করো এবং সকাল সন্ধ্যার তার পবিত্রতা গুণকীর্তন গাও। জিকির বেশা বেশি করতে বলা হয়েছে কেন? জিকির মানে ঈমান। জিকির মানে কি? ঈমান। জিকির মানে স্মরণ। কার স্মরণ? মাওলার স্মরণ। কার স্মরণ? মাওলার স্মরণ। জিকির এমন এক জিনিস, পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না, ক্ষমতা আপনাকে শান্তি দিতে পারে না, ও বন্ধু অন্য কোনো সফলতা আপনাকে শান্তি দিতে পারে না। আল্লাহর কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই মানুষের আত্মা প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরে মানুষের কুলুব, মানুষের আত্মা ইতমিনান লাভ করে, প্রশান্তি লাভ করে, শান্তি লাভ করে। সুবহানাল্লাহ। ও মুসলমান, জিকির মানে স্মরণ, জিকির মানে আল্লাহর ইয়াদ, জিকির মানে ঈমান। জিকির আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে এমন একটা তাসবিহ দেন, এটা স্পেশাল হবে, এটা আনকমন হবে, এটা অন্য কোনো নবীজনকে দিয়েছেন এমনটা যেন না হয়। আল্লাহ বলে, মূসা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কই, এটা তো পুরান, এটা তো আগের নবীরও কইছে, এটা তো পূর্বের পয়গম্বররা গাইছে। এটা আদম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, এটা তো শীষ নবিউল্লাহ, ইউনুস নজিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ। এটা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা গাইছে, আমার আনকমনটা দেন। আল্লাহ ডাক দেখো, বন্ধু ও কলিমুল্লাহ শোনো, তামাম পৃথিবী এক পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখো, এই পাল্লা এইবারই হবে। তোমরা আর কি দিবা আনকমন? এর চেয়ে দামি কোনো ওজনই কোনো কালিমা আমার কাছে নাই। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, জিকির করো। জিকির এটা সর্বনাইন না, জিকির এটা সরসি নান না, জিকির এটা রাজার বাগের না, জিকির এটা দেওয়ান বাগের না, জিকির এটা আটরসির না, জিকির এটা ইমানদারের তসবিহ। ঠিক কিনা? জিকির এটা হাটাদারির না, জিকির এটা কওমি মাদ্রাসার না, জিকির এটা জামাতি ইসলামের না, জিকির এটা ইমানদারের 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 মুমিনের। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ওরে বিশ্বাসীরা, আল্লাহর জিকির বেশা বেশি করো, বেশা বেশি করো। আল্লাহর জিকির বেশা বেশি করলে বাজান, আমি যে কথাটা আগেও বলছি সেটি হলো, আর যাই হোক না হোক, আল্লাহ তোমাকে যে কালিমা দিয়া ঈমান দিয়া কবরে পাঠাইবে, এটার নিশ্চয়তা গ্যারান্টির ট্রাম্প কার্ড পাওয়া যাইবা। জিকিরকারীকে মৃত্যুর টাইমে আর শিখাই দেওয়া লাগবে না, অটোমেটিক তার মধ্যে ওইটাই বের হবে। কারণ সারা জীবন চর্চা করছে সেইটা, সারা জীবন তার এই তৃষ্ণা লাগলে পানি না পাইলে জিকির করছে, তৃষ্ণা মিঠে গেছে। ক্ষুধা লাগলে খাবার না পাইলে জিকির করছে, আল্লাহ তার ক্ষুধা মিঠাই দিছে। শেষ রাত্রে ঘুম আসে না, ওযু করে নামাজ পড়ে জিকির করছে, তার ঘুম আল্লাহ আইনা দিছে। এটা ছিল তার অন্তরের প্রশান্তির কারণ। বিপদের টাইমে, মৃত্যুর বিছানা, এটা অটোমেটিক আল্লাহ তাকে স্মরণ করায় দিবে।
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান আরাদা আন যিকরি ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান আরাদা আন যিকরি, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নিবা, আমার স্মরণকে যারা করবা না, আমি আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখতা লাভ করবা, মুখ ফিরিয়ে নিবা, অ্যাবাউট করবা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অসংখ্য টাকা পয়সা পদ পদবীর মালিক হতে পারো, কিন্তু মনে রাখো আমার পক্ষ থেকে তোমাকে সংকীর্ণ জীবন দেওয়া হবে, প্রশস্ত জীবন তুমি পাইবা না। এখানে শেষ নয়, দুনিয়ার জীবনে তোমাকে সংকীর্ণ জীবন দেওয়া হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং তোমাকে হাসর করব কিয়ামতের দিন অন্ধ বানায়া। তুমি ময়দানে মাহশরে উঠবা, চোখে দেখবা না, অন্ধের মতো ঘুরবা। ক্বালা লিমা হাশারতানি আমা ক্বালা রাব্বি, বান্দা বলবে আল্লাহ আমার কেন অন্ধ বানায়া তুমি উঠাইলা, ওয়া কাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমি দ্রষ্টাবান ছিলাম, চোখ দিয়ে দেখতাম, কিন্তু হাসরের ময়দানে আমি কেন অন্ধ? আল্লাহ বলবেন কাযালিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে দুনিয়াতে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত, আমার নিদর্শন, আমার কুদরত তোমার সামনে উপস্থিত ছিল, তোমার সামনে এনে দিয়েছিলাম, নাসিতাহা, সেদিন আমার আয়াতকে তুমি ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহু আকবার। তুমি আমাকে ভুলে গিয়েছিলে, এই জন্য আমিও তোমাকে ভুলে গেলাম, এই জন্য তুমি চোখ থাকতে অন্ধ, আর তুমি চোখে দেখবা না, তোমাকে অন্ধ করে ময়দানে হাসরে উঠাইব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু, জিকির, জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ। আমাদের নবীজির কাছে সাহাবী আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেন কালিমা নসিব হয়, ইমান নিয়ে কবরে যাইতে পারে, এমন একটা গ্যারান্টি কার্ড আপনি আমারে দিবেননি? রাসূল কয় লা ইয়াজালু লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ। ও আমার সাহাবী, মালাকুল মউত আজরাইল তোমার ঘরে আইসা যেন দেখে আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা ভিজা, মালাকুল মউত যেন তোমার কাছে আইসা দেখে আল্লাহর জিকিরে তোমার জবানটা ভিজা, তোমার জিহ্বাটা তরুতাজা, ঠোঁটগুলো ভিজা, তুমি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলা, বলতে 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 তোমার এই জিহ্বার রাউনে, জিহ্বার ঘূর্ণিপাকে, জিহ্বার আপ ডাউনে তোমার ঠোঁটগুলো ভিজা। আজরাইল যদি আইসা তোমার জুবানটাকে ভিজা দেখতে পায়, তোমাকে কালিমা সহ আজরাইল নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বাজান, জিকির, জিকির, জিকির। অন্য ইবাদত বেশি করতে বলা হয় নাই, জিকির বেশি করতে বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সহিহ হাদিস, তিরমিজি শরীফে হাদিস। আল্লাহর হাবিব বলেন ইন্না লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসের জন্য পরিচ্ছন্নকারী আছে, রেত আছে, সব জিনিসের জন্য রেত আছে, যা দিয়া মরিচিকা দূর করা হয়, ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। ও সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর আত্মার পরিষ্কারকারী, আত্মার রেত হইল আল্লাহর জিকির। আল্লাহু আকবার। আত্মার ময়লা পরিষ্কারকারী জিনিসের নাম কি? আল্লাহর জিকির। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ। রাহমাতুল্লিল আলামিন বলেন এই আত্মার মধ্যে মরিচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনি ভাবে লোহায় মরিচিকা পড়ে যখন সেখানে পানি লেগে যায়। লোহা যদি ফেলে রাখেন আর বৃষ্টির পানি পরে, রোদে শুকায় বৃষ্টিতে ভিজে, রোদে শুকায় বৃষ্টিতে ভিজে, দেখবেন মরচা পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাহু, এই আত্মা সমূহের মধ্যে মরিচিকা ধরে, জং ধরে, জং ধরে। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনি ভাবে লোহার মধ্যে জং ধরে, মরিচিকা ধরে যখন সেখানে পানি পৌঁছায়, পানি লাগে। কিলা ওমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বলা হলো ওমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই লোহার মরিচিকা দূর করার জন্য তো রেত আছে, কামাররা আগুন দিয়ে পোড়ায়,
রেত দিয়ে ঘষা দেয়, মরিচাগুলো উড়ে চলে যায়। কিন্তু আত্মার মাঝে যে মরিচিকা পড়ে, লোহায় পানি লাগলে যেরকম মরিচিকা পড়ে, আত্মার মাঝে গুনার আসর লাগলে মরিচিকা ধরে। লোহা পরিষ্কারের জন্য রেত আছে, আত্মা পরিষ্কারের রেত কি? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। রাসূল বলেন এর জন্য দুইটা জিনিস তোমাকে ব্যবহার করতে হবে, দুইটা রেত তোমাকে ইউজ করতে হবে। এক নম্বর রেত হলো মৌতের স্মরণ। আল্লাহু আকবার। এক নম্বর রেত হলো মৌতের স্মরণ। মৌতের স্মরণ কেইসে কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া सर बसर चल बसे हैं नाम निशाना रही। कैसे शाहजादा रानिया शाहजादिया। ডক্টর ইকবাল বলেন কত কত রাজপুত্ররা, কত রানীরা, কত রাজকন্যারা সের বছর চল বসে হ্যাঁ, সবাই দুনিয়ার থেকে চলে গেছে, নাম নিশানা রাহি, এদের নাম নাই, নিশানাও নাই, গন্ধটা পর্যন্ত পৃথিবীর থেকে মুছে গেছে। কথাক্ষণ ঠিক কিনা? মরণ এমন এক থাবা, মরণ এমন এক ঘূর্ণিঝড়, মরণ এমন এক টর্নেডো, মরণ এমন একটা আক্রমণ, জীবনের বালুর বাদ ভেঙ্গে চুরে চুরমার করে দে মুহূর্তে। জীবনের বালির ভাত ভেঙ্গে চুরে চুরমার করে দে মুহূর্তে। একে বলে মরণ, একে বলে মরণ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেন কাসরাতু যিকরিল মাউত ও তিলাওয়াতুল কোরআন। দুটি রেত ইউজ করবা, অন্তরের মরচিকা দূর হয়ে যাবে। এক নম্বর হলো মৌতের স্মরণ বাড়াও। মৌত জিস দিন আ গাই দুনিয়া কি দৌলত ক্যা হুই, রোহ তন সে উড় গাই মুর্দা কি হালত ক্যা হুই। মৌত জিস দিন আ গাই দুনিয়া কি দৌলত ক্যা হুই, রোহ তন সে উড় গাই মুর্দা কি হালত ক্যা হুই। মৌত যেদিন এসে যাবে দুনিয়ার সম্পদ কোনো কাজে লাগবে না। আমাদের হাজী সাহেবের কথাই বলি, আল্লাহু আকবার, কিন্তু কত লাখ টাকা মাসে ভাড়া পান আমি জানি না, ওনারাই ভালো বলতে পারবে। তবে আমার জানা মতো বহু বহু মাসে অনেক লাখ লাখ টাকাও উনি ভাড়া পাইতেন। আজকে উনিও কাপড় নিয়েছেন 3টা, আপনিও নেবেন 3টা। ওই গ্রামের একটা বিধবা নারী অজপাড়া গ্রামে বসবাস করে, তারও কাপড় কয়টা? ওই গ্রামের একজন কৃষক, সে দাওয়াত পায় না বিয়ার, দাওয়াত পায় না সালিশে, দাওয়াত পায় না দরবারে, কেউ তার জিজ্ঞাসাও করে না, গোনাও ধরে না। ওই মানুষও 3 কাপড়, দেশের রাজাও পাবে 3 কাপড়। কথা কোন ঠিক কিনা? ওই দিন প্রধানমন্ত্রী দেখলাম ফেসবুকে বলতেছে, হ্যাঁ আমার আব্বায় রিলিফের কাপড় দিয়ে ওনাকে দাফন করা হয়েছে। আর আমার ফ্যামিলির অন্যান্য যারা, এরা তো কাপড়ই পায় না। অথচ কত প্রভাবশালী আধিপত্যশীল ছিলেন। এগুলো কার কারিশমা? এগুলো বাজান কার রে? এটা কার? এটা তুমিও পারবা কিনা, আমিও পারবো কিনা, এর জন্য কোনো গ্যারান্টি নাই। এটা ইবরতের শিক্ষা। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুশীলরা চোখ দিয়ে দেখো এবং শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিলেন এবং পয়গম্বর ছিলেন। শুধু পয়গম্বর নয়, পয়গম্বরের বংশধর ছিলেন, নবীদের বংশধর ছিলেন। ওনার আব্বাও নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। উনি তামাম দুনিয়ার বাদশাহ ছিলেন। ওনার রাজত্বে সূর্য উঠত, ওনার রাজত্বে ওনার রাজ্যে সূর্য ডুবত, ওনার রাজ্যে সূর্য উঠত, ওনার রাজ্যে সূর্য ডুবত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করবেন বলেছিলেন, শোনো আমার 2টি হাত কাফনের কাপড় থেকে বের করে খাডুল্লার বাহিরে রেখে দিবা। কয় কেন স্যার? জগতের মানুষ যেন বুঝে তামাম জাহানের বাদশা হওয়ার পরে সুলাইমান খালি হাত কবরের দিকে রওনা হইছে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে,
একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। ও বন্ধু, এই দিন আসছে সকলের জন্যই, কাউকে ছাড় দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না আজালাল্লাহি ইযা জা, আমি আল্লাহর বেঁধে দেওয়ার সময় যখন আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত দেরিও করবে না, একটা মুহূর্ত আগাবেও না, পিছাবে না। জাস্ট টাইম, নো কমপ্লেন। আজরাইল আত্মা নেউরাল দেবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন ওই আত্মাকে বিশুদ্ধ করার জন্য, আত্মাকে পরকালমুখী করার জন্য, আত্মার ভিতরে আল্লাহর প্রেম ঢুকানোর জন্য জিকিরের কোনো বিকল্প নাই। মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। কাসরাতু জিকরিল মউত ওয়া তিলাওয়াতুল কোরআন, এবং আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াও বাজান। আল্লাহর কোরআন তেলাওয়াতের শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, এটাও জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, আল্লাহ আল্লাহ এটাও জিকির। তবে কোরআন তেলাওয়াত করা হলো শ্রেষ্ঠ জিকির, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن। রাহমাতুল লিল আলামিন বলেন শ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? এটি সব সময় সাথে থাকে না, এটি অনেক সময় ওযু থাকে না, ওযু থাকলেও কোরআন শরীফ সাথে নাই। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, এটা করার জন্য ওযু লাগে না, এটার জন্য গোসলও লাগে না, এটার জন্য কোনো কপিও সাথে থাকা লাগে না। এটা বাসে বসেও করা যায়, এটা ট্রেনে বসেও করা যায়, এটা বিমানে হেলিকপ্টার বসেও করা যায়, এটা সাত দোকানের ক্যাশ বক্সে বসেও করা যায়, হোটেলের মেসি আর কুইরি করার জিকির করা যায়, রুয়া লাগানো জিকির করা যায়, অফিস করা জিকির করা যায়, জার্নিং করা যায়, জিকির করা যায়। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, নবী বলেন যে যারে ভালোবাসে সে তো তার গল্পই শুধু শোনায়, তার গল্পই শুধু গায়। তুমি একটা মেয়েকে ভালোবাসো, উঠতে মেয়ের নাম, বইতে মেয়ের নাম, স্কুলে যায় শান্তি নাই, কোচিংয়ে যায় মন বসে না, ওই ছাদে উঠে তুমি তার সঙ্গে কথা কও, কত টাকা বিল আইলো। আল্লাহকে যারা ঈমান এনেছে, প্রকৃত ঈমানদার যারা, এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে যদি সিরিয়াস ভালোবাসো, তাহলে আল্লাহর জিকির থেকে তোমার কেউ ফিরাইতে পারবে না। নবী বলেন উযকুরুল্লাহ, ঈমানদার আল্লাহর জিকির করো, হাত্তা ইউকাল মাজনুন, যেন মানুষ তোমাকে পাগল কয়। আল্লাহু আকবার। এমন জিকির করো মানুষ যেন তোমারে বলে পাগল হয়ে গেছে, এটা তো আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যদি তোমারে মানুষ পাগল বলে, মনরে সান্ত্বনা দিবা, মন ও মন আজকে টাইটেল পাইছো, যে তোমারে পাগল ডাকে তারে বলবো ভাই এটা দুনিয়ায় নয়, তুই আখেরাতে আমারে সাক্ষী দিবে না? ক আমি আল্লাহর পাগলের সাক্ষী তুই দিবি কিনা? ক আমি আল্লাহর পাগল হওয়াকে নিজের জন্য ধন্য মনে করি। কথা কোন ঠিক কিনা? নবী কয় উযকুরুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহর জিকির কর, হাত্তা ইউকাল মাজনুন, মানুষ যেন তোমার পাগল কয়। কেউ দুনিয়ার পাগল, কেউ খেলার পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ আল্লাহু আকবার কিয়ার পাগল, ওই বিভিন্ন খেলাধুলার পাগল, কেউ রাজনীতির পাগল, কেউ শেয়ারের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিদেশ যাওয়ার পাগল, কেউ ইটালির পাগল, কেউ ওমানের পাগল, কেউ কুয়েতের পাগল, কেউ সৌদি আরবের পাগল, কেউ নারীর পাগল, কেউ প্রেমের পাগল। নবী কয় তুমি হয়ে যাও আল্লাহর পাগল। আল্লাহু আকবার। এক নম্বরে আমার জিকিরের স্বাদ নিতে হবে তোমাকে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईचे शीरी निस्तेनम शीरे शक्कर मिकुनद जानम तमाम आशिकारा मिल्लो तो मजहब जुदस आशिकारा मिल्लो तो मजहब खुदा। अल्लाहु अकबर। এই জন্য আল্লাহর হাবিব বলেন ও মুসলমান, যদি অন্তরের ময়লা দূর করতে চাও দুটি রেত তোমাকে ইউজ করতে হবে। ওই আগের কথায় গেলাম। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মউত, মউতের স্মরণ বাড়াও। দুই নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও। জোরে আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ মুসলিম শরীফ যৌথভাবে রিওয়ায়াত করছে, যেটাকে মুত্তাফাকুন আলাই বলা হয়। মুত্তাফাকুন আলাই মানে বুখারীতেও আছে, সহিহ মুসলিমেও আছে হাদিসটা।
قال رسول الله صلى الله عليه وسلم হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত নোমান ইবনে বশীর বলেন আমি নিজের কানে শুনেছি আল্লাহর হাবিব থেকে। আল্লাহর হাবিব বলেন রাহমাতুল্লিল আলামিন বলেন ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাহমাতুল্লিল আলামিন বলেন ইন্না ফিল জাসাদি লামুযগাতান দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন গোশতের টুকরাটা কোন জায়গায় থাকে? বাম দুধের 4 আঙ্গুল নিচে থাকে। কই থাকে? মানুষের দুধ আছে ডান পাশে একটা বাম পাশে একটা, বাম দুধের সোজা 4 আঙ্গুল নিচে জ্বলন্ত একটা গোশতের টুকরা, এটাকে বলা হয় কলব, এটাকে বলে আত্মা। হযরত আল্লাহু আকবার। রসুল বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই আত্মার মধ্যে মরিচিকা ধরে, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা ধরে, রসুল ইশারা দিয়ে বলছিলেন আত্মার মধ্যে মরিচিকা পড়ে। রসুল বলেন ইন্না ফিল জাসাদি লামুযগাতান, নিশ্চয় দেহের ভিতরে গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয়, আত্মা বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি বিশুদ্ধ হয়ে যায় 3.5 দেহই বিশুদ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এই কলবটা যখন বিশুদ্ধতা লাভ করে পুরো দেহটাই বিশুদ্ধতা লাভ করে। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটাই পচে যায়, নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, রাসূল বলেন এই গোশতের টুকরাটা জানোনি কি নাম? আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। জোরে আল্লাহু আকবার। এই গোশতের টুকরাটার নাম কলব। এই কলবটা যদি দুরুস্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়, সমস্ত দেহই ঠিক হয়ে যায় বাজান। এই জন্য বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, আল্লাহর ওলি যারা ছিলেন, নবী রসুলগণ, ওলি আউলিয়াগণ, গৌস কুতুবগণ, কুতুব আবদালেরা, এরা এই কলবের পিছনে মেহনত করছে। কলবের পিছনে বাজান রে, মানুষের রোগ 2 প্রকার, চিকিৎসাও 2 প্রকার। মানুষ রোগীও হয় 2 ধরনের, চিকিৎসাও নেওয়া লাগে 2 ধরনের। মানুষ শারীরিকভাবে যেরকম অসুস্থ হয়, শারীরিক ডাক্তার আছে চিকিৎসা করে, এখানেও সুস্থতা লাভ করার জন্য ডাক্তার আছে, চিকিৎসাও আছে। শারীরিকভাবে মানুষ যেরকম অসুস্থ হয়, মানসিকভাবেও মানুষ অসুস্থ হয়। শারীরিকভাবে যেরকম মানুষ অসুস্থ হয়, আধ্যাত্মিকভাবে মানুষ অসুস্থ হয়। শারীরিক চিকিৎসা যেরকম লাগে, আধ্যাত্মিক চিকিৎসাও মানুষ বাজান লাগে। নমাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কপালে দাগ বসাইছেন, কিন্তু কলব ঠিক হয় নাই, আত্মা ঠিক হয় নাই, মন ঠিক হয় নাই। এই সজদা, এই রুকুতে কোনো কাজ হবে না। 2টা সজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না? আল্লাহর হাবিব বলেন হিংসা, পরনিন্দা, গীবত, অহংকার, অহমিকা মানুষের আমলকে এইভাবে ফুরে। লাকুরি যেরকম, ও মুসলমান, আগুন যেরকম লাকড়িকে পুরো ছাই খাই করে দেয়, আগুন যেরকম লাকড়িকে পুরো ছাই খাই করে দেয়, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গীবত, শেকায়ত, অহংকার, অহমিকা, এটিও মানুষের আত্মাকে পুরো ছাই খাই করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, দেহের যেরকম চিকিৎসা লাগে, নতুবা দেহে ক্যান্সার ধরা পড়ে, আত্মারও চিকিৎসা লাগে, নতুবা আত্মায় ক্যান্সার ধরা পড়ে। দেহের ক্যান্সারে যেরকম রেহাই নাই, আত্মার ক্যান্সারে রেহাই নাই। এই জন্য আত্মার চিকিৎসা করা লাগবে। আল্লাহওয়ালাদের কাছে যাবেন, বুজুর্গদের সাথে যাবেন। বহু আল্লাহর ওলিরা এখনো আছে। জঙ্গলে বাজান যদি বাঘ না থাকে, শিয়াল হইলেও থাকে। দুনিয়া খালি নাই, দুনিয়ার মধ্যে এখনো আল্লাহর ওলিরা আছে, বুজুর্গরা আছে। কথা কোন ঠিক কিনা? এই ভাক্কানি ধরনের বন্ড ছন্ড নয়, বেনামাজি নয়, গাঁজাখোর নয়, মদখোর নয়, নেশাগ্রস্ত নয়, জট্ট নয়, হাক্কানি বুজুর্গ এখনো দুনিয়াতে আছে। খুঁজে বের করো, যার যাকে পছন্দ হয়, এরকম নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষের কাছে যাও, যায় বলো হুজুর পাপ থেকে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না, অন্তরে শুধু নানান রোগে বাসা বাঁধছে, এগুলো দূর করার উপায় কি? হুজুরে সুন্দর করে কিছু রুট ম্যাপ বাতায় দেবে, এগুলো করতে হবে বাজান, এগুলো করতে হবে। এছাড়া এখান থেকে শয়তান দূর করার উপায় নাই। সহিহ হাদিসে নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শাইতানা, মনে রাখেন, আমি প্রত্যেকটা কথা আয়াত থেকে, প্রত্যেকটা কথা কোরআনের রেফারেন্স থেকে বলছি, খেয়াল করে শুনেন। আমি একটা মুহাদ্দিস, আমার জিন্দিগি কাটতেছে হাদিস পড়ায়া, জিন্দিগি শেষ করতেছি তাফসির পড়ায়া। জালালাইন শরীফ আমি 27 বছর ধরে জালালাইন শরীফ পড়াই। আল্লাহর কোরআনের সাইডের শব্দগুলো শুদ্ধা যতটুকু আল্লাহ দান করছে আমার মুখস্থ আছে। আমি চেষ্টা করি এগুলো পড়ার জন্য, এগুলো আমি পড়াই, আমি নিয়মিত পড়াই, আমি নিয়মিত মুহাদ্দিস, আমি সহিহ মুসলিম শরীফ পড়াই, আমি তাফসিরে জালালাইন শরীফ মানে কোরআনের ব্যাখ্যা আমি পড়াই। এই জন্য আমার এগুলো মুখস্থ বাজান। আল্লাহর হাবিব বলেন ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কালবে বনি আদম,
রসুল মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস আছে, ইন্না শায়তানা, নিশ্চয় শয়তান, জাসিমুন। জাসিমুন শব্দের অর্থ হলো আসন গেড়ে বসা। জাসিম শব্দ অর্থ কি? আমি যেমনি বসি এটা আসন না, আসন গেড়ে বসে এইভাবে, কিভাবে? এভাবে বসে কিনা? ইন্না শায়তানা এটাকে বলে আসন গেড়ে বসা। রসুল বলেন ইন্না শায়তানা জাসিমুন, নিশ্চয় শয়তান আসন গেড়ে বসে। কোথায়? আলা কালবে বনি আদম, আদম সন্তানদের কলবের উপরে আসন গেড়ে বসে। আসন গেড়ে বসে কোন সময়? বইছি তো বইছি আর যাবো না, বসছি তো বসছি আরামে বসি, বসছি তো বসছি দীর্ঘ সময় নিয়ে বসি। দীর্ঘ সময় নিয়ে যখন মানুষ বসে তখন আসন গেড়ে বসে, কতক্ষণ ঠিক কিনা? আর 2-1 মিনিটের জন্য উপরে উপরি বসে, এমনে বসে, আত্মায়ত্ত সুরতে বসে, কারণ আমি তো 1 মিনিট পরে উঠেই যাবো, সরে যাবো। কিন্তু যখন দীর্ঘ সময় নিয়ে মানুষ বসে, ঠান্ডা মাথায় বসে, তখন কি নিয়ে বসে? আসন গেড়ে বসে। হুজুরের বয়ান শুনবো 1 ঘন্টা, হুজুরের বয়ান শুনবো 40 মিনিট, ভালো করে বই, জায়গা নিয়ে বই, উঁচা জায়গায় বই, নরম জায়গার মধ্যে বই, এই জন্য আসন গেড়ে বসে। আল্লাহর হাবিব বলেন ইন্না শায়তানা জাসিমুন আলা কালবি আদম, শয়তান একদম আসন গেড়ে বসে আদম সন্তানের কলবের উপরে। এখন এটাকে দূর করার, এটাকে তাড়ানোর উপায় কি? রসুল বলেন ফাইদা যাকারাল্লাহ খানাসা, যেই মাত্র আদম সন্তান আল্লাহর জিকির শুরু করে দেয়, খানাসা, সাথে সাথে শয়তান বিতাড়িত হয়ে যায়। আল্লাহু আকবার। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যেই মাত্র শয়তান তার অন্তরের মধ্যে আসন গেড়ে বসে, আর আদম সন্তান যখন জিকির শুরু করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুগুর দিয়ে যখন ফিডানো শুরু করে, খানাসা সাথে সাথে বিতাড়িত হয়ে যায়। আর ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যদি অলস হয়ে যায় তাহলে কুমন্ত্রণার বাসা বাঁধে। নাউজুবিল্লাহ। আর যদি অলস হয়ে যায়, বইছি তো বইছি, নামাজ দরকার নাই, নামাজের কি বয়স হয়েছে? এই বয়সে নামাজ পড়ে? নামাজ পড়বো রিটায়ার করে, নামাজ ধর্ম রিটায়ার করে, এমন ধর্ম ইমাম সাহেবের শান্তি দিব না, হেরে পর্যন্ত দৌড় উপরে রাখবো। 1 মিনিট দেরি হইলে ধরো হ্যাঁ আমি ভাড়া এলাম না, ওই সময় ধরবো নামাজ রিটায়ার্ড হইয়া। এখনো অফিস আদালত করি, এখন কি বয়স এখনো সোলদারি ফাঁকে নাই, নামাজের বয়স হয়েছে, এই জন্য নামাজ পড়ে না। পরে পড়ুম, এটি শয়তানের ধোঁকা। কার ধোঁকা? পরে পড়ুম নে, বয়স হোক, হজ করুম নে, যখন বয়স হোক তখন হজে যায়, কইবা আমার ফাতর ডামনে মাইরা দেন। কয় কি লেগে? ফাতর মারতে গেলে আর ফিরে আমন না, শরীরে শক্তি নাই। শুনছেন নি কথা? আমার ফাতরটা আপনি মাইরা দেন, আমার তোয়াবটা আপনি করে দেন, আমার সাইডটা আপনি করে দেন, আমার কুরবানিটা আপনি করে দেন। এই অর্ধেককে হজ ঠিক মতো আদায় হবে না। কথা ঠিক কিনা? এই জন্য সামর্থ্য থাকতে সবকিছু কি থাকতে করতে হবে? সামর্থ্য। রসুল বলেন শাবাবাকা কাবলা শুয়ুখিক, যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা যাকারাল্লাহ খানাসা, শয়তান যখন আসন গেড়ে বসে আল্লাহর জিকির শুরু করবে, তার সাথে সাথে বিতাড়িত যেরকম আল্লাহু আকবার। কিন্তু ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যদি তুমি অলস হয়ে যাও, কুমন্ত্রণার জাল বাঁধবে, জাল বুনবে, তোমারে নানান কুমন্ত্রণা দিবে। তোমার দ্বারা এমন কোনো অকারেস নাই যে ঘটাবে না, এমন কোনো বদনাম নাই করাবে না, এমন কোনো পাপ নাই তোমার এতে করাবে না। তুমি তো মনে করো ভালোই করতেছো, আসলে করতেছো পাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, জিকির ছাড়া উপায় না, জিকির করতেই হবে। জিকির মানে ইমান। জিকির মানে কি? ইমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও। জীবন যদি জিকিরের সাথে হয়, মরণও জিকিরের সাথে হবে। জীবন ইমানের সাথে, মরণও হবে ইমানের সাথে। কথা কোন ঠিক কিনা? ওয়া তাহিয়াউনা কামা তামুতুনা কামা তাহিয়াউনা, এটা মুসলিম শরীফের হাদিস। তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার ঘটবে এমনি জীবন তুমি যেমনে কাটিয়েছিলে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, এবং হাসর হবে তোমাদের এমনি ভাবে মরণ হয়েছিল তোমার যেমনে। মরণ তোমার এমনি হবে, জীবন কাটাইছো যেমনে, হাসর হবে তোমার এমনে, মরণ হয়েছে যেমনে। ইমানদারের শুধু মৌত হয়, ইমান অবস্থায় মৌত হয়, ইমানদারের সাথে হাসর হবে। যদি বেঈমান হয়ে মারা যাও, তাহলে নমরুদ, কারুন, হামান, সাদ্দাতের সাথে হাসর হবে। জীবন কাটান আল্লাহর জিকিরে, মরণ হবে আল্লাহর জিকিরে। জীবন কাটাও ইমান তরুতাজা ইমান নিয়া, মরণ হবে তরুতাজা ইমান নিয়া। জীবন কাটাও নামাজ নিয়া, ও মুসলমান, নামাজ দিয়া জীবন কাটাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। হিসাবে যদি তুমি কি হয়ে যাও, সাকসেসফুল হয়ে যাও, অন্যান্য হিসাবগুলো আল্লাহ লামসাম নরমালে নিয়ে বলবে যা বান্দা যা, পার হয়ে যাইবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু অনুরোধ রইল, ও বন্ধু অনুরোধ রইল, আল্লাহর জিকির বাড়াও।
মরণটা ইমানের সাথে হবে, এর গ্যারান্টি পাইবা। আর কিছু পাওয়ার না পাও, ইমানের স্বাদ পাইবা, ইমানের স্বাদ পাইবা। রবরে রব মাইনে যেটা তৃপ্তি, এটা তুমি পাইবা। রবের নামে তসবিহ তুমি পড়ো, এখনো রবের জিকির করে মজা পাও না, কিছুদিন জিকির করো, এরপরে দেখবা তো আল্লাহর জিকিরে তোমার দেহটা শুদ্ধা মিষ্টি হয়ে যাবে। আল্লাহর ওলিরা বলেন, আল্লাহ আল্লাহ হিচে শিরিন ইস্তেনাম, শিরে শক্কর মি কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ নামের ভিতরে এত স্বাদ, এত মিষ্টি, এত মধু, এত সোদা। এই নাম জপলে পুরো দেহটাই মিষ্টি হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যাঁ, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যাঁ। আল্লাহ আল্লাহ কি বরকতময় নাম, আল্লাহ আল্লাহ কি মুবারক নাম। এই নামের শান স্বাদ শুধু পাইছে একমাত্র আশিকরা, যারা আল্লাহর আশিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাউন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানায় আজানের পরেই তার ঘরে আগেভাগেই হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সুযোগ যেন মওত পর্যন্ত থাকে। জীবনের আমলনামার তালিকায় এক ওয়াক্ত নামাজ কাজা রেখেও যেন কবরবাসী হওয়া না লাগে। আল্লাহ কবুল করেন যেরকম নাম। আমার মাদ্রাসার মোতাওয়াল্লি সাহেব, তিনি প্রায় 40 বছর ধরে মোতাওয়াল্লি, আনুমানিক 40 বছর হবে, মানে মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকেই। জনাব আলহাজ হায়দার আলী সাহেব, ওনার ভাই একজন ছিলেন আওয়ামী লীগের কমিশনার, উনি মারা গেছেন। বর্তমান বিএনপির কমিশনার ছিলেন, উনি মারা গেছেন। বর্তমানে আওয়ামী লীগের কমিশনার লিয়াকত আলী সাহেব। ওনাদের তো আনার ক্ষমতা নেই, মানে ওনার ফ্যামিলিটা এত বড় ফ্যামিলি। রামপুরার মধ্যে পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, একবার আবুল হোটেল পর্যন্ত ওনাদের আত্মীয় স্বজন দিয়ে এই এলাকাটা পুরা মানে বেষ্টন করা। ওনার আত্মীয় স্বজনের বাহিরে এখানে কোনো বড় লোক নাই, একবার এই অঞ্চলের মধ্যে। এত প্রভাবশালী ফ্যামিলি। যে দলে ক্ষমতা থাক তাদের প্রতিনিধি থাকবে, সংসদে না হলে অন্তত কমিশনার হলেও থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর বন্দা, গতকালকে সকাল 6টা আমরা শিক্ষকরা মিটিং করতেছি ত্রাণ নিয়ে। দেশের ত্রাণে আমরা কিছু করতে পারলাম না। আমি গত শনিবারেও ত্রাণ নেওয়ার জন্য গিয়েছিলাম ফেনী, নোয়াখালী, 14 গ্রাম, কুমিল্লা। আমি গিয়েছিলাম, আমরা একটা প্রতিনিধি দল। আবার যাওয়া যায় কিনা ফিকির করতেছি, এর মধ্যে ফোন আসছে উনি মারা গেছে। মানে কলিজায় কামড় দিয়ে দিছে আর কি ওনার মৃত্যু। উনি কোনো রাজনীতি করতেন না, ওনার ভাইবেরা তো ফ্যামিলি রাজনীতি করতো। আক্কেল আলী কমিশনার ছিল ওনার, বিএনপির কমিশনার। লিয়াকত আলী হলো ওনার আপন ভাই, বর্তমানে আওয়ামী লীগের কমিশনার। কিন্তু উনি কোনো রাজনীতি করতেন না, ওনার রাজনীতি ছিল ইসলাম নিয়ে। এত বড় মাদ্রাসা, কমপক্ষেও উনি অন্তত 10 কোটি টাকার জায়গা মাদ্রাসার জন্য অক্ষ করেছেন। সুবহানাল্লাহ। উনি এশার নামাজও পড়েছেন পরশুদিন। পরে ওনার শরীর খারাপ লাগে, ডায়াবেটিসের রুগী তো বাড়ে মেনেছে ওনাকে। তো আমাদের মাদ্রাসার মেশকাত জামাতে উলা জামাতের একটা ছেলে দেওয়া হয়েছে ওনার একটু দেখভাল করার জন্য। যে তো ওনার আত্মীয়তার সম্পর্ক আছে কিছুটা এখানে। ওরা এশার নামাজ পড়ছে, পড়া তারা পাশাপাশি বিছানায়, যেহেতু ক্যাবিন আছে,
উনিও জিকির করতেছে, আমার এই ছেলেটাও জিকির করতেছে, করতে করতে দুজনে ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে এশা তো পড়ছে, তারা জিকির আজকার করছে। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নামার আওয়াজ শুনে যখন আমাদের ছেলেটা উঠছে, ওইটা বলে কাকা উঠেন, নামাজের টাইম হয়েছে। কাকা নাই, কাকা নাই। কালকে রামপুরাটা কারবালা ঘটে গেছে, হাজার হাজার মানুষ জানা যায়। আমরা করে সারাদিন কি আর আমাদের খাওয়া দাওয়া ক্লাস টাস সব সব বন্ধ ছিল গতকালকে। হাজরিন, এ হলো দুনিয়া, এ হলো দুনিয়া। এক ওয়াক্ত নামাজও তার কাজা হয় না। এশা পড়ছে, ফজরের নামাজ তার উপরে ফরজ হওয়ার আগেই ইমান সহকারে দুনিয়াতে বিদায় নিয়ে নিছে। সুবহানাল্লাহ। ইমান কাকে বলে? মানুষ যে বলে ইমান নিয়ে মওত হইছে কিনা, ইমান নিয়ে মওত লা ইলাহা ইল্লাল্লাহ পরে মারা গেছে, এই ইমান নসিব হয়েছে এমনটাই নয়। যে কোন একটা তসবিহ তার মুখ দিয়ে বের হয়েছে, এরপরে তার বিদায় হয়েছে, এটাই ইমান। কেউ যদি আল্লাহু আকবার বলে মারা গেছে, তার কালেমা নসিব হয়েছে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইন্তেকাল করছে, তারও কালেমা নসিব হয়েছে। কেউ যদি সুবহানাল্লাহ বলে চোখ বন্ধ করে দিয়েছে, তারও কালেমা নসিব হয়েছে। কেউ আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়ছে, তারও কালেমা নসিব হয়েছে। কেউ আল্লাহু আকবার বলে ঘুমিয়ে পড়েছে, তারও কালেমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। মওতের টাইমে ইমান নসিব হওয়ার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ পরেই মরণ নয়, আল্লাহর যে কোনো ইসমে জাত, আল্লাহ তাআলা সম্পৃক্ত, তাওহীদ সম্পৃক্ত কোন শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ হওয়ার পরে বিদায় নিলে এটাই তার জন্য কালিমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির বেশি করে করার দরকার। জিকির করলে আর যাই হোক না হোক, কালিমা নিয়া মৃত্যু হওয়ার গ্যারান্টি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জিকিরকারী ব্যক্তি মৃত্যুর টাইমে তাকে তালকিন করা লাগবে না, কাকা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কাকা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শিখিয়ে দেওয়া লাগবে না। কাকার দিলের মধ্যে, দেমাগের মধ্যে, ব্লাডের মধ্যে এটা আগের থেকেই আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, সে কাকা এমনিই কালিমা পড়বে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদত বেশি করতে বলেন নাই, যে নামাজ বেশি করে পড়ো, রোজা বেশি করে রাখো, যাকাত বেশি করে দাও বলেন নাই, কিন্তু জিকিরের বেলা বলেন